ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি। যেহেতু এখন বর্ষার সিজন, সেহেতু মার্কেটে কিন্তু এখন পটলটা খুবই অ্যাভেলেবেল থাকবে। তো পটলের তো অনেক রকমের রেসিপি হয়, তার মধ্যে কিন্তু একটা সেরা রেসিপি হলো পটল চিংড়ি, যেটা খুবই জনপ্রিয়। আর আমি রান্নাটা করব ঘরোয়া মশলা দিয়ে, ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু টেস্ট হবে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে। তো চলো, তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমিও রান্নাটা স্টার্ট করি। তো পটল চিংড়ি বানানোর জন্য অবশ্যই লাগছে পটলগুলো দেখো আমি খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। আর পটলগুলো কিন্তু একদম ফ্রেশ, একদম লম্বা লম্বা পটল। তো দেখো আমি পটলগুলো খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটাও কেটে নিয়েছি। আলুটা এইভাবে করে একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। আর পটলটা একটু খোসা রেখেছি মাঝখান থেকে, আর একটু ছাড়িয়ে দিয়েছি, তাহলে দেখতে ভালো লাগবে। সচরাচর অনুষ্ঠান বাড়িতে এইভাবেই রান্নাটা হয়। তো যাই হোক, আমি সেইভাবে করে কাটার চেষ্টা করেছি। তো তারপরে লাগছে দেখো, আমি এখানে নিয়েছি চার মগজটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে আমি তারপরে পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো একই মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দই। রান্নাটা করতে দই লাগবে। তো এখানে আমি 3 চামচের মতো দই নিচ্ছি। খুব বেশি না, কয়েক সেকেন্ড আমি দইটাকে একটু ঘুরিয়ে নেব। খুব বেশি পেস্ট করার দরকার নেই, খুব বেশি ঘোরালে জল জল হয়ে যাবে। তো কয়েক সেকেন্ড আমি ঘুরিয়ে নিয়েছি, এই যে। আর এখানে দেখো পটল চিংড়ির জন্য তো চিংড়ি লাগছে। চিংড়িটা কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তো তারপরে দেখো আমি ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্টেই আমি পটলগুলো ভেজে নেব, একটু লাল লাল করে পটলগুলো ভেজে নেব। ব্যাস, পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর আমি পটলটা ঢাকা দিয়েই ভেজেছি, এই যে। তাহলে কিন্তু অনেকটা কুক হয়ে যাবে পটলগুলো। তো যাই হোক, পটলগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি পটলগুলোকে তুলে নেব। ব্যাস, পটলগুলো আমি তুলে নিয়েছি। ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম আলুগুলোও আমি ভেজে নেব লাল লাল করে। ব্যাস, আলুগুলোও দেখো ভাজা হয়ে গেছে, এই যে। হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো আলুগুলোকে আমি এখন তুলে নেব। আর আমি দেখতেই পাচ্ছ আমি কতটা কম তেলে রান্না করছি। ব্যাস, এরপরে আমি একটু তেল অ্যাড করেছি। আর এখন আমি সর্ষের তেলে রান্নাটা করব। তো দিয়ে দিয়েছি সর্ষের তেলটা খুব ভালো করে গরমও হয়ে গেছে। আর এখন আমি তেলের মধ্যে দেব গোটা জিরে, এই যে গোটা জিরে দিয়ে দিয়েছি। এরপর দেব গোটা গরম মশলা, এক টুকরো দারুচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। ব্যাস, এই মশলাগুলো দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। ব্যাস, কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি লাগবে। তো আমি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। চাইলে পেঁয়াজটা তোমরা পেস্ট করেও দিতে পারো। তো আমি এখানে কুচিয়ে দিতে পারো বা পেস্ট করে দিতে পারো, যেটা ইচ্ছা। তো যাই হোক, পেঁয়াজটাকে দিয়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। ব্যাস, পেঁয়াজটাকে দেখো আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি
আদা রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম আগের থেকে। তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, পরিমাণ মতোই দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। ব্যাস কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোটা আমি গ্রেট করে নিয়েছিলাম, তোমরা চাইলে পেস্ট করেও নিতে পারো। তো আমি টমেটোটাকে গ্রেট করে নিয়েছিলাম। টমেটো আর আদা রসুনের পেস্ট দিয়ে কয়েক মিনিট কষিয়ে নেব যাতে কাঁচা স্মেলটা চলে যায়। ব্যাস আদা রসুন আর টমেটোটা দিয়ে কয়েক মিনিট একটু কষিয়ে নিলাম, কাঁচা স্মেলটা চলে গেছে। আর এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দেব জিরে ধনের পাউডার। ব্যাস আর কিছু দেব না এখন। আর দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়, তার জন্য সামান্য একটু জল অ্যাড করেছি। এরপর আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু প্রচুর তেল মশলায় রান্নাটা হয় অনুষ্ঠান বাড়িতে, সচরাচর তো জানবেই তোমরা যে খুবই তেল মশলায় হয় এই রান্নাগুলো, কিন্তু আমি একদমই কম তেল মশলাতে রান্নাটা করার চেষ্টা করেছি। কেননা এখন অনেকেই অসুস্থ থাকে, যাদের কিন্তু বেশি তেল মশলা খাওয়া মানা থাকে। তো যাই হোক, মশলাটা দেখো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম আগের থেকে যে পেস্ট করে রেখেছিলাম চার মগজ আর দই আর চার মগজটা আমি একসাথে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। একটু জল আমি অ্যাড করে দিলাম, যে বাটিতে ছিল বাটিটা ধুয়ে আমি একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তো যাই হোক, এই তেল মশলা বেশি হওয়ার কারণে কিন্তু সেই সব অসুস্থ মানুষগুলো কিন্তু এইসব রান্নাগুলো খাওয়ার ইচ্ছা থাকলেও কোনো উপায় থাকে না, কারণ এইসব রান্নাগুলো খুবই রিচ হয়। তো সেই কারণে কিন্তু এই রান্নাগুলো অনেকেই থাকে যারা খাদ্যরসিক মানুষ, তো কিছু কিছু কারণে অসুস্থতার কারণে তারা কিন্তু খেতে পারে না। তো মশলাটা দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে, একটা রিচ ভাব চলে এসছে। আর এখন আমি আগের থেকে ভেজে রাখা পটল, আলু আর চিংড়ি একসাথে করে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে 2-3 মিনিটের মতো কুক করে নেব। তো আমার মতো করে কিন্তু কম তেল মশলাতে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে রান্না করে কিন্তু খাওয়া যেতেই পারে, তাতে খুব একটা প্রবলেম হবে বলে তো আমার মনে হয়। আর মাঝে মধ্যে কিন্তু সিজনের সবজি সিজনে খাওয়া ভালো, তার মধ্যে যদি রান্নাগুলো একটু এরকম টাইপের হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এইরকম রেসিপি কিন্তু দুপুরের ভাতের সাথে বা রাতের ডিনারের রুটির সাথে দারুণ জমবে। তো যাই হোক, আমি ঢাকা দিয়ে দিয়ে 2-3 মিনিটের মতো দেখো কষিয়ে নিয়েছি। এই যে খুব ভালো করে আমার কিন্তু কষানো হয়ে গেছে, আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল। কষানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেব। এই যে জলটা আমি আরও একটু অ্যাড করব, কারণ আলুগুলো সিদ্ধ হবে, পটলগুলোও সিদ্ধ হবে, প্লাস একটু গ্রেভিও থাকবে। তো তার জন্য আমি জলটা আরও একটু জল আমি অ্যাড করব। ব্যাস আর জল দেব না, এতটাই জল দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। ব্যাস 10 মিনিট পর আমি দেখো ঢাকনাটা খুললাম, আর এরপর আমি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী চিনি তো দিতেই হবে, কারণ এই রান্নাতে কিন্তু একটু চিনি দিতেই হবে, না হলে টেস্ট ব্যালেন্স হবে না। তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি। গরম মশলা পাউডারটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। আমি কিন্তু গ্রেভিটা আরও একটু কমাবো, তোমরা চাইলে এরকম গ্রেভি রাখতে পারো। আমি আরও একটু শুকনো শুকনো করব, তার জন্য আমি গ্রেভিটা আরও একটু ফুটিয়ে কমিয়ে নেব। আর আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এই যে আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম। তো এখন গ্রেভিটা এরকমই আছে, আমি আর একটু শুকনো শুকনো করে নেব। ব্যাস একদম হয়ে গেছে। এই যে, আর আমি সব শেষে দিয়ে দিচ্ছি ঘি।
ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে আমি মিক্স করে দেব রান্নাটার সাথে। খুব ভালো করে মিক্স করে দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে ঘিয়ের গন্ধটা খুব ভালো করে রান্নার সাথে মিশে যাবে। তো চলো, খুব ভালো করে মিক্স করে দিয়ে 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। আর আমি গ্রেভিটা কেমন রেখেছি দেখতেই পাচ্ছ, আমি এতটাই শুকনো শুকনো রেখেছি, আমার শুকনো শুকনোই ভালো লাগে। তো যাই হোক, 5 মিনিট পর দেখো আমি ঢাকনাটা খুলবো। ব্যাস, কি সেন্ট বেরোচ্ছে গো, কি বলবো তোমাদের। তো যাই হোক, দারুণ টেস্ট হয়, অসাধারণ অসাধারণ, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে, কিন্তু কম তেল মশলাতে। তো তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।